আক্রমণের জন্য নিজেকে প্রস্তুত করে। এরপর সুযোগ বুঝে জায়গা মতো বিষদাঁত বসিয়ে দেয়। এদের বিষদাঁত বিষের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর, তাই বিষ ইনজেক্ট করতে পারে খুব সহজে। সাপটি একেবারে সামনে থেকে মাথা উঁচু করে কামড় বসায়। রাসেল ভাইপার যে মানুষকে একবার কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অন্যান্য সাপের বেলায় কামড় দেওয়ার 48 ঘন্টা পর রোগীকে নিরাপদ ভাবা যায়, কিন্তু এদের বেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ ভাবার সুযোগ নেই, কারণ রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মারা গেছে এমন রেকর্ডও আছে। এছাড়া অ্যান্টিভেনম দিয়ে চন্দ্রকোনার বিষ নিষ্ক্রিয় করা গেলেও দংশিত স্থানে পচন ধরে যায়। ভাগ্য খুব বেশি ভালো না হলে সেই অঙ্গ কেটে ফেলার প্রয়োজন হয় বেশিরভাগ সময়। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপারেটি গোত্রের একটি ভয়ঙ্কর বিষধর সাপ। প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা বেড়ে যাওয়ায় এটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। শুধু বাংলাদেশ নয়, চন্দ্রকোনার উপস্থিতি আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারে। তবে কয়েক বছরে আমাদের দেশে যে হারে এদের আনাগোনা বেড়েছে তা অত্যন্ত আশঙ্কাজনক। মূলত খাদ্যের প্রাপ্যতা, শত্রু কমে যাওয়ার কারণেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আরেকটি কারণ ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করা। রাসেল ভাইপারের আক্রমণ বেড়ে গেলেও তা রোধে সরকারের পক্ষ থেকে এখনো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই একমাত্র মানুষের সচেতনতাই পারে ভয়াবহতা কিছুটা কমিয়ে আনতে। কৃষকদের উচিত ধান কাটার জন্য গাম বুট পরে জমিতে নামা, গায়ে থাকতে হবে জিন্সের প্যান্ট ও ফুল হাতার শার্ট। এছাড়া ফসল কাটা শুরু করার আগে পুরো জমিতে বাঁশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সতর্কতা অবলম্বনের পরেও যদি কোনোভাবে রাসেল ভাইপার কামড় দিয়ে বসে, তাহলে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যে অ্যান্টিভেনম দিতে পারলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সাপের কামড় খাওয়া ব্যক্তিকে ভুলেও ঝাড়ফুঁকের জন্য ওঝার কাছে নেওয়া যাবে না, তাহলে তার মৃত্যু নিশ্চিত।